দেখো শুধু তোমরা প্রোটেকশন মুখে কি করে আসবে, মুখটা কি করে ঢাকাবে। শুধু সাউথের প্রোটেকশন নয়, আমাদের ওদিকে আমি দেখেছি যারা মাঠে এমনি কৃষক যারা কাজ করে তারাও কিন্তু এভাবে করে। তারাও তো সারাক্ষণ রোদে, বলো এই রোদ বলে এটা কি হচ্ছে, তুমি পারছো না মনে হয়, হচ্ছে না, তোমার ভিতরে পুটুলি হয়ে গেছে। শাকিল কিন্তু খুব সুন্দর এটা করে, শাকিলের সাথে শিখে নিও বা বিঠুর সাথে। শাকিল এইটা হেভি করে, আমি দেখেছি। হ্যাঁ এটা ছোট বড় করে না, হ্যাঁ ছোট বড় করে তো নিয়েছো। এটা বাপ্পা কালকে কিনেছে রোদ থেকে প্রোটেকশন পাওয়ার জন্য। ভেজাবে কেন, ঠান্ডা লেগে যাবে না। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আর এই গরমে যতটা ভালো থাকা যায় আমরাই অবশ্যই সেই রকম ভালো আছি। আমাদের হাল, আমার সকালবেলা সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো হ্যাপি বালা সানডে। এই তো, তবে আমি তোমাকে রাস্তাঘাটে দেখলে চিনতে পারবো না তুমি অন্য জামা প্যান্ট পরে থাকলে। সকাল সকাল এই টেবিল ফ্যানটা দিয়ে আমরা এই বাইরের এই জায়গাটা দিয়ে বসেছি চায়ের আড্ডায়, আর উপরে তো ফ্যান চলছে। কি করব ভাই, কি গরম কি গরম। আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, যদিও আমি চুলে চিরুনি বা এখনো সিঁদুর টিঁদুর কিছুই পরি, শুধু স্নান করে পুজোটা মিটিয়ে চায়ের আড্ডায় বসে গেছি। চা খেয়েছি, কফি খেয়েছি, কারণ ওই যে বললাম শীত গ্রীষ্ম বর্ষা, প্রখর রোদ, তাপ উত্তাপ, মনের দুঃখ মনের কষ্ট, মনের আনন্দ, হাসি দুঃখ কান্না যাই বলুন না কেন, সবেরই বাঙালিদের চাই ভরসা। এটা খেতেই হবে, এটা যেন এনার্জি ড্রিঙ্ক হিসেবে আমাদের মতো বাঙালিদের কাজ করে, তাই না বন্ধুরা? যদিও আমারও তো নেশা নেই ভাই, বলতে হয় তাই বললাম। কারণ সকালবেলা চাটা খাওয়া মানে আমার কাছে শুধুমাত্র এক কাপ গরম উষ্ণতায় চুমুক দেওয়া নয়, কিন্তু আমার কাছে একটু গল্প করা, সবার সাথে একটু টাইম পাস করা, মানে নিজেদের মধ্যে একটু আদান প্রদান করা, এটাও মুখ্য ভূমিকায় কাজ করে। তার উপর রাতুলের ছুটি থাকলে তো কথাই নেই। আর আজকে হলো হ্যাপিওয়ালা সানডে। তাহলে দেখা যাক আমাদের সানডেটা কীভাবে আজকের এই ওয়েদারেও ফান্ডে পরিণত করা যায়, সেই বিষয়ে প্ল্যান অলরেডি হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের আজকের সানডেটা কীভাবে ফান্ডে আমরা পরিণত করি। ভীষণ গরম পড়েছে। এই রে, এরা তো আমটা দিয়ে গেল না তোর বাবা? ওই ভিতরে সেই ব্যাগটা দেখতো আম আছে কি। কালকে আম নিয়ে এসছে কোনো খুব বাচ্চা তুলে, আম কুড়িয়ে ওকে দিয়েছে। ও বলেছিল তার আগের দিন দোকানে লেগে গেছিল, বলেছিল আমরা একটু আম পাচ্ছি না রে, টক ডাল খাবো বলে, তাই ওকে দিয়েছে। তাহলে চলো, বসেছি তো স্নান করার পর আর উঠতে মন যাচ্ছে না, প্রায় 1.5 ঘন্টা, প্রায় কেন 1.5 ঘন্টা হয়ে গেছে বসে আছি। তাহলে চলো আজকে শোকেসটা একটু গোছাবো, আলনাটা একটু গোছাবো। একটার ভাঁজের মধ্যে আর একটা ঢুকে গেছে, রুমাল টুমাল কিচ্ছু খুঁজে পাচ্ছে না। কালকে রাতুলের বেল্ট খুঁজতে গিয়ে হয়রান জানো। বিয়ে বাড়ি যাবো কি, রেডি হওয়ার পর ওইসব করতে গেলে আরও গরম করবে না। কাল রাতেই কি গরম দিয়েছিল ভাই, কি বলবো, কাল থেকে গরমের প্রভাবটা আরও বেড়েছে। তো চলো শুরু করা যায়। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর আমগুলো, আর দেখবে ঘরের মেঝেটার অবস্থা দেখো, এগুলো সব ছড়িয়ে ফেলে রেখেছি, এগুলো সব গোছাবো। ওই যে আলনাটা গোছাবো, আর দাঁড়াও দেখাচ্ছি, এই যে রুমাল খুঁজতে গিয়ে এগুলো আজকে সব বেরিয়েছে, তাই এই শোকেসটাও গোছাবো। সব অগোছালো হয়ে আছে, কোনটার ঘাড়ে কোনটা চেপেছে জানি না। এই দেখো এখানে কিছু গেঞ্জি, ভাবো এই গেঞ্জিগুলো তোর গায়ে হবে না, রিয়াকে দিয়ে দেবো, বুঝলি? সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। এখন কটা বাজছে জানো? 9:45। এত হাঁপিয়ে গেছি, 1 বোতল জল শেষ করলাম বসে বসে। এখন এখানে এসে বসলাম ছেলের পড়ার জায়গায়, এবার যাব রান্নার ব্যবস্থা করতে, কিন্তু তার আগে 10 থেকে 15 মিনিট আমি এখন রেস্ট করব, জানালাগুলো বন্ধ করবো ভাবলাম, একেবারে পারলাম না,
খুব কষ্ট হচ্ছে, এত হাঁপ লেগে যাচ্ছে। উপর নিচ, উপরে বারান্দার বিছানার চাদর পাল্টেছি, কিছু জামা কাপড় উপরে নিয়ে গেছি, নিচে সব গোছানো হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের একে একে। আর এর আগের দিন যে মিসকেসগুলো গোছাবো দেখাবো বললাম, ভুলে গেছি, মাথা থেকে আউট হয়ে গেছে। তাহলে চলো ধীরে ধীরে কাজকর্মে মন দেওয়া যাক, কারণ হাঁপিয়ে যাও, গরম করো, যাই করো, পেটটাকে তো ফাঁকি দেওয়া যাবে না, তাই না? এ বাবা, ফোনটা আরও ফেটে গেছে মনে হচ্ছে রে, উপরের স্ক্রিনটা। দেখো বন্ধুরা, রাতুল মিহিদানা খেলো, দিয়ে আবার বাটিতে আমাকে একটু এনে দিল, কারণ আজকে আমরা জলখাবার স্কিপ করেছি ইচ্ছে করেই। কালকে রাতে বিয়েবাড়ির অনেক কিছু খাওয়া দাওয়া ছিল, কিন্তু এখন একটু খিদে পেয়ে গেছে। এখন ঘড়ির কাটা ঠিক 11টা বাজতে 10, তাই ভাবলাম একটু মিহিদানা খাই। রাতুল খাওয়া কমপ্লিট করে ফেলেছে, তাও আমার তরফ থেকে 1 চামচ তো এবার বাবার জন্য রেখেছিস। বাবার জন্য রাখিস নি? নে না, কি হলো? পড়ে গেছে? একটু টক দই আনতে পাঠালাম, কি করলো কে জানে, ফ্রিজে আছে, ফেলে দিল না কি জানি। চুলটা একটু ছেড়ে শুকিয়ে নিচ্ছি। কিরে, ফেলেছিস তাই তো? ফেলিনি, ওটা এরকমই ছিল, এমন ভাবে রেখেছিল যে টানলেই সব খুলে পড়ে যাবে। 1 বাটি আমাকে দে, আর বাকিটা বাইরেই রাখ, বাবা খাবে। বাবা 1 বাটি দই আনতে পাঠিয়েছি, তার জন্য কত কিছু। আমাদের ওটার জন্য নয়, তুমি এরকম রেখেছো কেন যে পড়ে যাবে? দে দে, খিদে পেয়েছে প্রচুর, খাই আগে। ও বাবা, এখানে তো পড়েইছে, রাখ এখানে থালাটা। সময় দে, প্লেটটা আমায় দে, প্লেটটা আমায় দে। কে জানে এখন। তো বয়স হচ্ছে, মাথাটা সে আর কি করা যাবে, মাথাটা গেলেও তোকে এই মাথা নিয়েই চলতে হবে। চলো একটু টক দই খাবো, ইচ্ছে করছে। জানি টক দই মিহিদানা একসাথে খাওয়া উচিত নয়, ভাল লাগেছে, কি করবো। তুই খাবি একটু? তুই মিহিদানাটা খেয়ে নে রাতুল, আমি টক দইটা খাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করছি। এখন প্রায় হয়তো 1:20 বাজে, আর এই যে অমলেট হচ্ছে, আর এখানে রয়েছে টক ডাল, রাতুলের খাবার রেডি। এখন রাতুল খেতে বসবে, আর ওর বাবা আসছে। থেকে থেকে ঝাপসা হয়ে যাচ্ছে কেন রে ক্যামেরাটা? হ্যালো ফ্রেন্ডস, এখন বাজছে ঠিক 5:11, আর আমি রেডি হয়ে নিয়েছি। দেখো এই কুর্তিটা পরেছি, তো এখন কোথায় যাচ্ছি রেডি হয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়েছি। না না, এইটার মাপটা ওর গায়ে খুব ভালো হয়। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়, একটু কেনাকাটি করতে। হ্যাঁ, আমার লক্ষ্মী যাচ্ছে না, কারণ ও যাবেও না, আর ওর পড়া আছে, তাই আমি আর ওর বাবা যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক, বেরোনো যাক। 5:15 বাজছে, 15 না, এখনো 3 মিনিট বাকি আছে। যা বিভৎস গরম, এই কুর্তিটা খুব সফট, আগে দেখেছো তোমরা পরতে। তাহলে চলো এগোনো যাক, কি জানি কখন ফিরবো, রাত হয়ে যাবে মনে হচ্ছে। তবে ওয়েদারটা পরিষ্কার, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। চলো এখানে যাক। আমি কিন্তু আজকে তোমার আগে রেডি হলাম, আর কিচ্ছু না বাবা, এই গরমে কি রেডি হব ভাই। অলরেডি কটা বাজছে? 7:51, এখনো কেনাকাটি শেষ করতে পারিনি। কিছু হয়েছে? ও, আমি আবার বসতে যাচ্ছি। বসবো? হ্যাঁ, এখনো কিছু বাকি আছে। হ্যাঁ, কি বাকি আছে বলো তো?
চলো। আমার চাপ থাকলে না মাথাটা, না চাপ একটা আছে বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সমস্ত কেনাকাটি মিটে গেছে আজকের মতো। আর আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আসপর এখানে একবার দেখা করব না তাই হয়? উনি বড্ড রাগ করেন, সেটা তোমরা আগের ব্লগে পেয়েই গেছো। আমার এই কথাটা খুব পরিচিত কথা না? হ্যাঁ বন্ধুরা, তো বাপ্পা আমাকে বলছিল কি খাবে না খাবে বা কি অর্ডার দেব। তো আমি বলছিলাম কিছু খাবো না, বললো কিছু ড্রিঙ্কস খেতে। আমি বললাম না, ভাল লাগছে না, কিছুই খাবো না। তো খাওয়ার অর্ডার দিয়ে এসছে বাপ্পা বলল। তো সেটাই একটু বলছিল ওনাকে যে খাবারটা কিভাবে তাড়াতাড়ি পার্সেল করবে বা কিভাবে করবে। তো চলো একটু ওয়েট করা যাক। আর বারবার আমাকে কিছু না কিছু খেতে বলছে। তো কী করি বন্ধুরা? তো বললো তাহলে 1 কাপ করে কফি খাই চলো। আমি বললাম চলো, তাহলে অন্তত ওরও মনটা রাখা হবে। আর এখানে এসে বসবো, সমানে ওয়েট করে যাব, খাবার অর্ডার দিয়ে চুপচাপ বসে থাকবো, সেটাও একটু কেমন লাগে, তাই না বন্ধুরা? তো আমরা আজকে সিম্পলভাবে শুধু রাতে ডিনারটাই অর্ডার করেছি। মানে রাতে ডিনারটা অর্ডার করেছি এটা বলছি কারণ স্ন্যাক্স কিছু থাকে আমাদের সাথে, তো সেটা আর আজকে নেই। সেটাই বাপ্পা বলছে যে এই বোধহয় ফার্স্ট টাইম হলো। তো আমি বললাম ঠিক আছে, রাতের খাবারটা খাবো, যা প্রচণ্ড গরম, তার উপর গতকালের বিয়েবাড়ি, আবার আজকের রেস্টুরেন্টের খাবার, তো এটাই ঠিক। তো বলতে বলতেই দেখি কি আমাদের কফি চলে এসছে। জানো তো কফিটা কিন্তু একদম খেতে ভালো ছিল না, বাজে টেস্ট ছিল। আর এখানে এসে বোধ হয় না এই গরমে কেউ কফি খাবে। তো যাই হোক, কফিটা খেলাম আমরা শুধুমাত্র টাইম পাস করার জন্য। বাপ্পাও এই কথাটা বলছিল যে বাজে একেবারে কফিটা। এদিকে এখানে বসে কফি খাওয়া মানে দামটা তো বুঝতেই পারছো, কিন্তু সেই তুলনায় কফিটা একদম জাতা। তো বললো তার সাথে কিছু স্ন্যাক্স নিয়ে নাও, তাহলে অন্তত কফির স্বাদটা বাড়িয়ে দেবে বা এই কফির স্বাদটা ভুলিয়ে দেবে যে কফিটা অতটাও খারাপ না। কিন্তু আমি বললাম না না, কিচ্ছু নেব না। তো চলো, যা খাবার দাবার অর্ডার দিয়েছে 2-3 বার দেখে এসেছে, কিন্তু অর্ডারটা এখনও কমপ্লিট হয়নি। তোর মনে হয় তোকে না নিয়ে গিয়ে আমরা কিছু খাবো? রাতুল ইতিমধ্যে দেখতে শুরু করে দিয়েছে, ওগুলো তোর দেখার জিনিস না, কিন্তু কালকে আমি তোমাদের সব খুলে দেখাবো। আজকে আর এনার্জি নেই, ঘড়ির কাঁটা প্রায় 9:30 করে যেতে চলেছে। আর আমরা রাতে ডিনার নিয়ে ফিরেছি অ্যাজ ইউজুয়াল, এটা তো নিয়ে ফিরতেই হবে। রাতুল আমাকে জিজ্ঞাসা করলো তোমরা কিছু খাওনি? না বাবা, আমি তোমাকে ছাড়া কিছু খেতে পারি? শুধু 1 কাপ করে কফি খেয়েছি। না না তুই বস না, বাবা আসুক, একা লাগছিল। কি বললো? তাহলে চলো ওখানেই তোকে নেক্সট দিন দেখাবো। চলো, এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান করে নিয়েছি। যা গরম যা গরম, কিন্তু জানিস বাবা, এত যে গরম না, মানুষ কত বাইরে বলো তো, কিরকম ভিড়। প্রত্যেকটা দোকানে, যেমন খাবার দোকানে ভিড়, তেমন জামা কাপড়ের দোকানে ভিড়, তেমন কসমেটিক্সের দোকানে ভিড়। না ভিড় নেই? কি বলছো কি বলছো? এত লোকজন ঢুকছিল সন্ধ্যার পর, কারণ দিনের বেলা তো কেউ বেরোতে পারে না, প্রয়োজন যেটুকু মেটায়। ভিড় মানে কি তুমি পুজো বা ঈদের মতো ভিড় হবে? তো যাই হোক, যেটুকু প্রয়োজন মেটানোর জন্য মানুষ বেরোয় সেটা রাতের দিকে, তাও লোকালের মধ্যে। যারা লোকাল মানুষ তারাই বেরোয়, আর এই আমার মতো, মানে আমাদের মতো কিছু পাবলিক আছে যারা বেরোয়। তাহলে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে অবশ্যই দেখাবো কি কি এনেছি। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। আর আমাদের সানডেটা ঠিক এভাবেই ফান্ডে পরিণত হলো। দেখা হচ্ছে নেক্সট ডে। হ্যাঁ, টাটা, গুড নাইট, খুব ভালো থেকো। ফ্রেশ হয়ে ভীষণ ভালো লাগছে। এবার চলো দেখে নাও কি কি আমাদের জন্য অপেক্ষা করছে রাতের ডিনার। স্যার তো খেলা দেখতে। এখানে নিয়েছি চিকেন কিমা মশালা, এখানে রয়েছে বাটার চিকেন, এখনো খুলিনি, ঠান্ডা হয়ে যাবে। আর এখানে রয়েছে রুমালি রুটি। হ্যাঁ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সহযোগে আমাদের রাতের ডিনার। এদের কাণ্ড কারখানা না দেখিয়ে তোমাদের পারলাম না বন্ধুরা। রাতুলের কানে না গালে মাথায় বোলতাটা ঘুরপাক দিল, ও জুতোটা
ওই লাইটে জ্বালাও, আমার হাসিটা রচনা ব্যানার্জির মতো হয়ে গেছে রাতুল। তোমার এই লাইটে জ্বালাও। ওই দেখেছো এখন জুতো নিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও যদি থাকে না বেঁচে ও আমাদের শেষ করে দেবে। দি রাতুল দেখে কি জুতোটা নিয়ে ওর মুখে তালে তালে সত্যি পারে বটে। ওই দেখ খুঁজছে, বলতা দেখলে রাতুলের আর রেহাই নেই। আমাদের কিন্তু ডিনার কমপ্লিট। হ্যাঁ মরবে না। এবার জুতোটা রাখ, ভালো করে হাত ধো। খুব